শুভ সকাল। আজ 6ই আশ্বিন 1432, ইংরাজির 23শে সেপ্টেম্বর 2025। আজ দেবীপক্ষের দ্বিতীয়া তিথি। ভারতবর্ষের স্বাধীনতার ৭৮ বছর পূর্তিতে আমার দেবী প্রণাম। সরোজিনী নাইডু স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাগ্মী ও ইন্দ্রো অ্যাংলিয়ান কবি এবং নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু। মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি ডান্ডি পদযাত্রায় যোগ দেন। 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা হিসেবে যোগদান করেন। তিনি গোপালকৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, মুহাম্মদ আলী জিন্না, অ্যানি বেসন্ত, সিপি রামস্বামী আইয়ার, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখের সংস্পর্শে আসেন। 1915 থেকে 1918-র মধ্যে ভারতের নানান স্থানে যুব কল্যাণ, শ্রমের গৌরব, নারী মুক্তি ও জাতীয়তাবাদ বিষয়ে তিনি বক্তৃতা দেন। 1916 সালে তিনি চম্পারণে নীল চাষিদের হয়ে আন্দোলন শুরু করেন। 1925-এ তিনি কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। 1919-এ তিনি অসহযোগ আন্দোলনে যুক্ত হন এবং ওই বছরই ইংল্যান্ডের হোম রুল লীগের দূত হিসেবে মনোনীত হন। এরপর 1930 ও 1931-এ কারারুদ্ধ হন এবং 1942-এর 2রা অক্টোবর ভারত ছাড়ো আন্দোলনের কারণে পুনরায় কারাবরণ করেন। 1947 সালের মার্চ মাসে এশীয় সম্পর্ক সম্মেলনের স্টিয়ারিং কমিটির পৌরোহিত্য করেন তিনি এবং পরাধীন ভারতের যুক্ত প্রদেশের অর্থাৎ উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। মাতঙ্গিনী হাজরা ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রীর নাম মাতঙ্গিনী হাজরা, যিনি গান্ধীবুড়ি নামেও পরিচিত। 1905 সালে তিনি প্রত্যক্ষভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। 1932-এ আইন অমান্য আন্দোলনে যোগ দেন এবং ওই সময় লবণ আইন অমান্য করে কারাবরণ করেন। কারামুক্তির পর চৌকিদারি কর মুকুবের দাবিতে প্রতিবাদ মিছিলে চালিয়ে গেলে আবার গ্রেপ্তার হন। এরপর তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন ও নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় তৈরি করতে শুরু করেন। 1933 শ্রীরামপুর মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দেন এবং সেখানে পুলিশের লাঠিচার্জে আহত হন। 1942-এর আন্দোলনের মিছিলে ব্রিটিশ রাজ পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। উভয়কেই আমার আনত প্রণাম।